सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা দেবগুরু বৃহস্পতির 18ই অক্টোবর কর্কট রাশিতে সঞ্চার নিয়ে অনেক আলোচনা করেছি, তাত্ত্বিক আলোচনা করেছি, ফলিত জ্যোতিষের আলোচনা করেছি, ওভারঅল পিকচার, শুধুমাত্র 2025-এর এই ট্রানজিট নয়, একটা 2032-33 অবধি যে পর্ব, যে ফেজ, সেই সমস্ত কিছুকে মাথায় রেখে আমরা অনেক আলোচনা করেছি। আজকে আমরা যে আলোচনাটা করব এটা খুব স্পেসিফিক এবং এটা ভীষণ একটা পজিটিভ দিক এই বৃহস্পতির ট্রানজিট নিয়ে। দেবগুরু বৃহস্পতি আমাদের কাছে, সকলের কাছে একটা সান্টা ক্লজের মতো। হি ইজ দ্য গিফট ডিস্ট্রিবিউটার, ডিভাইন ব্লেসিংস, সমস্ত রকম কৃপা, শুভত্ব, অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, রিকাভারি, সব রকম দিক দিয়ে আমরা বৃহস্পতির কাছে একটা বিশেষ আমাদের প্রত্যাশা থাকে। এখন এই যে ট্রানজিটটা আসছে, এই ট্রানজিটে আমরা বৃহস্পতির যে পজিশনটা, বৃহস্পতি অতিচার গতিতে অবশ্যই আছে, আমরা সেটা নিয়ে আলোচনাও করেছি যে অতিচার গতির জন্য অনেক অসুবিধাও আছে, তাড়াহুড়ো করে যাওয়া, আবার রেট্রোগ্রেড হওয়া। কিন্তু দ্যাট বিং সেড, একটা বিশেষ এলিমেন্টও আছে যেটা অত্যন্ত বলবান এবং শুভ। দেখুন, আমরা শুধু অশুভটা দেখব, ডিফিকাল্টিসগুলো দেখব, চ্যালেঞ্জেসগুলো দেখব, আর ভালোটা দেখব না, সেটা তো হয় না। আমাদের বোথ সাইডস অফ দ্য কয়েন আমাদের কিন্তু একটা খুব ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল রিডিং অ্যান্ড অ্যানালিসিস করতে হবে। তো জ্যোতিষশাস্ত্রে পুষ্কর নবাংশ বলে একটা কনসেপ্ট আছে, সেটা পরাশর জ্যোতিষে আলোচিত নয়, কিন্তু নারী অ্যাস্ট্রোলজিতে, চন্দ্রকলা নারী অ্যাস্ট্রোলজিতে এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতক পারিজাতে অনেক এই নিয়ে লেখালেখি আছে। তো যেহেতু বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে এর চর্চা নেই, সুতরাং এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা হয় না। এটা একটা খুব স্পেসিফিক একটা বিষয়, খুব একটা ফোকাসের বিষয়, এবং যদিও এটা পরাশর জ্যোতিষে আলোচনা নেই, কিন্তু এর নজির এবং দৃষ্টান্ত আমরা খুব স্ট্রংলি পেয়েছি ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ফলিত জ্যোতিষে, এবং সেটাও আমরা আজকে আলোচনা করব। তো পুষ্কর নবাংশ বলা হচ্ছে যে আপনার জন্মছকে গ্রহ যে ঘরে যে ডিগ্রিতে আছে, সেখান থেকে যখন আমরা D9 চার্টটা দেখি, নবাংশ চার্টটা, কিছু কিছু নবাংশ আছে যেটা অত্যন্ত বলবান, সেই নবাংশকে পুষ্কর নবাংশ বলা হচ্ছে। যে নবাংশতে গ্রহ একটা পুষ্টি প্রাপ্তি হয়, গ্রহর, দ্য প্ল্যানেট গেটস নারিশড, গ্রহর একটা স্ট্রেংথ অ্যাডিশন হয়, এবং গ্রহ নিজে একটা দুর্বল গ্রহ, আপনার জন্মছকে হয়তো একটা গ্রহ দুর্বল আছে, কিন্তু যখন যখন সে ট্রানজিটে পুষ্কর নবাংশ প্রাপ্ত হচ্ছে, সেই গ্রহ কিন্তু ন্যাচারালি একটা স্ট্রেংথ, একটা শক্তি, একটা ভিটামিন ট্রান্সমিশন হচ্ছে তার মধ্যে, এবং কোয়ালিটি অফ প্ল্যানেটটা ইমপ্রুভ করে। বিশেষভাবে সৌভাগ্যদায়ক, গুড লাক। এবং এই পুষ্কর নবাংশে যদি আপনার গ্রহ থাকে, তাহলে এই পুষ্কর নবাংশের গ্রহ মানুষকে সাধারণ থেকে অসাধারণের ক্ষেত্রে একেবারে স্ট্রেট ননস্টপ ফ্লাইটে নিয়ে যাবে, অর্ডিনারি টু এক্সট্রাঅর্ডিনারি বানাবে উইদাউট এনি হিচেস। এবং হিলিং আর রিজেনারেশন, আপনার জন্মছকে যদি সিগনিফিক্যান্ট প্ল্যানেট পুষ্কর নবাংশে থাকে, তাহলে আপনার জীবনে একটা বিশাল বড় সংকট, বিশাল বড় আপদ বিপদের জায়গা থেকেও আপনি উদ্ধার হবেন, রিজেনারেশন হবেন, নবজীবন প্রাপ্তি হবে।
এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যেটা বারবার বলছি যে পরাশর জ্যোতিষের খুব একটা চর্চা নেই, কিন্তু নারী অ্যাস্ট্রোলজিতে আছে এবং বহু ক্ষেত্রে এর অনেক আমরা রেজাল্টস দেখেছি। তো এই পুষ্কর নবাংশকে বলা হচ্ছে যে পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হবে এবং ফুল স্ট্রেংথ আর পাওয়ারে আসবে গ্রহ। যে গ্রহ পুষ্কর নবাংশে থাকবে চার্টে, সে তার পূর্ণ পাওয়ার, পূর্ণ বলশালী, এবং নিচস্থ হলেও, যেটা আমরা শুক্রের ক্ষেত্রে পাব, এবং শুক্রের ক্ষেত্রে নিচস্থ শুক্র এই অক্টোবরেই নিচ ঘরে কন্যায় প্রবেশ করবে, কিন্তু গ্রহ রিগার্ডলেস অফ ডিগনিটি, সে নিচ রাশিতে থাকলেও সে যদি পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় তাহলে কিন্তু সে একটা বিশেষ ভূমিকায় আসবে এবং মানুষ একটা ধন, প্রাচুর্য, পুরোপুরি মহালক্ষ্মীর একটা এনার্জি। রুলিং ডেটি অফ পুষ্কর নবাংশ হচ্ছে মহালক্ষ্মী, এবং এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি এবং আজকে সেটা নিয়ে একটু আলোচনাও করব। তো আপনাদের যাদের এই যে জুপিটার ট্রানজিট আসছে, সেখানে আমরা বৃহস্পতিকে পুষ্কর নবাংশে পাব। আচ্ছা, পুষ্কর নবাংশতে কেন পাচ্ছি? কারণ এটা হচ্ছে জোন অফ গুড ফরচুন। জলরাশিতে অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন, এই তিনটে জলরাশিতে গ্রহ যখন পুষ্কর নবাংশে থাকবে তখন গ্রহর একটা বিশেষ ভূমিকা দেখা গেছে। সেটা আমরা পৃথ্বী রাশিতেও পাবো, অগ্নি রাশিতেও পাবো, বায়ু রাশিতেও পাবো, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু জলরাশিতে আমরা যে ডিগ্রিগুলো পাচ্ছি, সেটা যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয়, সেই জন্য সেখানে একটু এমফাসিসটা বেশি দিচ্ছি। 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট, আর 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি জলরাশিতে অর্থাৎ কর্কটে, বৃশ্চিকে আর মীনে যখন গ্রহ 0 থেকে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকবে আর 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে, তখন সে পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে। এবার জলরাশিতে 0 থেকে 3 ডিগ্রি 20 মিনিটে থাকলে তার পুষ্কর নবাংশটা হয়ে যাচ্ছে কর্কটেই, অর্থাৎ নবাংশতেও সেই গ্রহকে কর্কটে পাওয়া যাবে, এবং 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রির মধ্যে থাকলে তার নবাংশ হবে কন্যা। তো 0 থেকে 3 ডিগ্রি 20 মিনিট যে কর্কটের নবাংশ হবে, সেটা কিন্তু বর্গোত্তম প্লাস পুষ্কর নবাংশ, মানে অতি 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 বলবান, অতি 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 শুভ, মানে সুপার এক্সট্রাঅর্ডিনারি। এই পজিশন কিন্তু আমরা বৃহস্পতির পেতে চলেছি। বৃহস্পতি কর্কট রাশিতে এই যে ট্রানজিটটা হবে, এটা পুনর্বসু নক্ষত্রকেই অবলম্বন করে হচ্ছে, এবং এখানে বক্রী হয়ে ফিরে গিয়ে আবার বৃহস্পতি আসছেন সামনের বছর, এবং সম্ভবত 18 জুন 2026 অবধি পুনর্বসুতে থাকছেন। তো পুনর্বসু নক্ষত্রের বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থিত পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় এবং বর্গোত্তম হয়, মানে সুপার পাওয়ার। সুতরাং বহু মানুষের
এই ট্রানজিটে কিন্তু অসম্ভব শুভ ফল হতে পারে। অবশ্য আপনাদের পার্সোনাল চার্টটা দেখতে হবে। যেরকম ধরে নিন বৃশ্চিকের সম্বন্ধে আমি ভালো কথা বলতেই পারি না, সবসময় এত চ্যালেঞ্জ, এত কার্মিক এন্ট্যাঙ্গলমেন্টের মধ্যে, কার্মিক কমপ্লেক্সিটিসের মধ্যে আপনাদের জীবন চলে যে আপনাদের জন্য কোনো ভালো কথা বলতেই পারি না, সেটা আমারও খুব খারাপ লাগে। কিন্তু কি করব, আমাকে তো সত্যটা প্রকাশ করতে হবে না, সত্যটাই বলতে হবে। বৃশ্চিকের জন্য একেবারে মারাত্মক রেজাল্ট। পঞ্চমপতি আমি আলোচনা করেছি আমার 12টা রাশি লগ্নের যে ফলাফল সেই ভিডিওতে। তা আপনাদের পঞ্চমপতি নবমে তুঙ্গস্থ হয়ে পুষ্কর নবাংশ বর্গোত্তম নবাংশ পেয়ে পঞ্চমকে দৃষ্টি প্রদান করবে, লগ্নকে দৃষ্টি প্রদান করবে। এক্সেলেন্ট। মীন লগ্ন মীন রাশি দশমপতি তুঙ্গস্থ হয়ে, লগ্নপতি তুঙ্গস্থ হয়ে বর্গোত্তম পুষ্কর নবাংশ পেয়ে একাদশকে দৃষ্টি প্রদান করবে, নবমকে দৃষ্টি প্রদান করবে। প্রভূত অর্থ প্রাপ্তির যোগ, প্রভূত ভাগ্য পরিবর্তন, ভাগ্যোদয়ের যোগ। মেষ লগ্ন মেষ রাশি নবমপতি চতুর্থে বর্গোত্তম পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়ে দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে। কর্মক্ষেত্রে, পেশায়, ওয়ার্ক লাইফে বিশেষ পজিটিভ চেঞ্জের সম্ভাবনা। এরকম আরো বাকি সব রাশি লগ্নেরও আছে, আমি কয়েকটা উল্লেখ করলাম। তো এই পুষ্কর নবাংশ যেরকম প্রত্যেকটা রাশির মধ্যে একটা পুষ্কর ভাগ আছে, এবং এই পুষ্কর ভাগ নিয়ে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, কিন্তু জেনারেল যেটা বলা হয় যে অগ্নিতত্ত্বের যে রাশি অর্থাৎ মেষ, সিংহ আর ধনু, এই তিনটে রাশিতে 21 ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সে পুষ্কর ভাগ প্রাপ্ত হয়। বৃষ, কন্যা আর মকর পৃথ্বীতত্ত্বের রাশিতে যদি 14 ডিগ্রিতে কোনো গ্রহ থাকে তাহলে সে পুষ্কর নবাংশ পুষ্কর ভাগ প্রাপ্ত হয়। মিথুন, তুলা আর কুম্ভ রাশিতে 24 ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সে পুষ্কর ভাগ প্রাপ্ত হয়। আর জলতত্ত্বের রাশি কর্কট, বৃশ্চিক আর মীনে 7 ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সে পুষ্কর ভাগ প্রাপ্ত হয়। এবারে এই পুষ্কর ভাগ, এই ডিগ্রিগুলোও কিন্তু ওই পুষ্কর নবাংশর মতো মানুষকে ওই গ্রহর মাধ্যমে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি করে। মহালক্ষ্মীর একটা ব্লেসিং থাকে, একটা ডিভাইন গ্রেস থাকে, বিশেষভাবে একটা সাপোর্ট, একটা নারিশমেন্ট, একটা রিকভারি, একটা প্রোটেকশন, সব রকম। এবার সব তত্ত্বের রাশির জন্য একটা এই পুষ্কর নবাংশের একটা ডেজিগনেটেড জায়গা আছে। তো একটু সেটা খুব সংক্ষেপে দ্রুত গতিতে আপনাদের একটু বলে দিই, যে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের জন্মছকে কি আছে। মেষ, সিংহ আর ধনু, এই যে তিনটে অগ্নিতত্ত্বের রাশি, এখানে আপনার যদি 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিটে গ্রহ থাকে, বা 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রিতে গ্রহ থাকে, তাহলে সেটা পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে। তার মধ্যে বর্গোত্তমও আছে, সেটা ডিটেলে যাচ্ছি না আজকে। বৃষ, কন্যা আর মকর রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি আর 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিটে যদি আপনার গ্রহ থাকে তাহলে কিন্তু সেটা পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে। মিথুন, তুলা আর কুম্ভ রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি আর 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিটে যদি গ্রহ থাকে তাহলে সেটা কিন্তু পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে। কর্কট, বৃশ্চিক আর মীন অর্থাৎ জলতত্ত্বের রাশির 0 থেকে 3 ডিগ্রি 20 মিনিট আর 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি যেটা বললাম, তাহলে গ্রহ কিন্তু পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে।
এবার আপনারা চেক করে নিতে পারেন। এই পুষ্কর নবাংশের কারণে এই বৃহস্পতির যে ট্রানজিট কর্কটে পুনর্বসু নক্ষত্র অবধি একটা মারাত্মক স্ট্রং ইউনিক এক্সপ্যানশন, সব রকম কারকতা বৃহস্পতির কিন্তু আমরা দেখব এবং একটা ফুল সুইংয়ে বৃহস্পতির অ্যাকশন হবে। এটা ভীষণই স্পেশাল একটা পরিস্থিতি। এবার এই পুষ্কর নবাংশের যারা মালিক তারা কিন্তু ন্যাচারাল বেনিফিটস। বৃহস্পতির 9টা পুষ্কর নবাংশ আছে, বৃহস্পতিকে অ্যালট করা হয়েছে, শুক্রকে 9টা, চন্দ্রকে 3টে, বুধকে 3টে, শনি, রবি আর মঙ্গল এদের কিন্তু কোনো পুষ্কর নবাংশ অ্যালট করা হয়নি, কারণ এরা ক্রূর গ্রহ, ন্যাচারাল ম্যালেফিক্স এবং নারিশমেন্ট যেটা সেটা কিন্তু এদের কারকতার মধ্যে পড়ে না। এবার যেটা গুরুত্বপূর্ণ, আমি যে বললাম বহু নজির আছে, বহু দৃষ্টান্ত আছে, আমাদের বিগ বি অমিতাভ বচ্চন, ওনার জন্মছক যদি দেখেন সেখানে কিন্তু আমরা এক্সকিউজ মি কুম্ভ রাশিতে লগ্ন পাই এবং বৃহস্পতি ওনার 6th হাউসে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে জাস্ট প্রবেশ করেছে 32 মিনিটস 15 সেকেন্ডস এবং এই বৃহস্পতি পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়েছে এবং বর্গোত্তম, এবং এই বৃহস্পতির কারণেই কিন্তু উনি এত অর্থবান, এত ধনী এবং বিশাল জীবনের সংকট, চরম উত্থানের পর চরম পতন হওয়া সত্ত্বেও উনি কিন্তু উদ্ধার হতে পেরেছেন। এই পুষ্কর নবাংশ, পুষ্কর বর্গোত্তম নবাংশের বৃহস্পতি এবং ওনার জন্মছকে শুক্রও কিন্তু হস্তা নক্ষত্রে পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়েছে। এবার বর্তমানে ওনার শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে। 2014 থেকে ওনার শুক্রের মহাদশা শুরু হয়েছে, 2034 অব্দি মহাদশা চলবে। তো বর্তমানে ওনার শুক্রের মহাদশা বৃহস্পতির অন্তর্দশা 2024-এর 27শে ডিসেম্বর থেকে 2027-এর 27শে অগস্ট অব্দি এই বৃহস্পতির অন্তর্দশা, এবং এই বৃহস্পতির অন্তর্দশার মধ্যে ওনার জুপিটার রিটার্ন হতে চলেছে 18ই অক্টোবর। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই জুপিটার রিটার্ন, আমাদের সকলের জন্যই এই বৃহস্পতির ট্রানজিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ওনার জন্যও, অমিতাভ বচ্চন বিগ বির জন্য এই জুপিটার রিটার্ন এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং এই যে রিটার্ন, এই রিটার্ন যখন হবে তখন ওনার শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশায় বুধের প্রত্যন্তর দশা শুরু হচ্ছে 7ই অক্টোবর এবং সেটা 22শে ফেব্রুয়ারি 2026 অবধি চলবে। সুতরাং অষ্টমপতির প্রত্যন্তর দশায় ওনার এই জুপিটার রিটার্ন হবে। তো এই জুপিটার রিটার্ন, এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ কর্কট রাশিতে আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই অনেককে ভালো শুভ ফল পাবো, আমাদের নারিশমেন্ট হবে, রিজেনারেশন হবে, সবই হবে, কিন্তু বিগ বি অমিতাভ বচ্চনের যে জীবন, যে লাইফ এবং ওনার যে অ্যাক্টিভিটিস,
ওনার জীবনে কিন্তু এই বৃহস্পতি একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। এবার সেটা ওনার জীবনে কি প্রভাব বিস্তার করবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, তবে ডেফিনেটলি বিগ বি অমিতাভ বচ্চন শুড বি ইন দ্য নিউজ, কারণ এটা ওনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যখন ওনার দশা অন্তর্দশা চলছে, ওনার পুষ্কর নবাংশের গ্রহ শুক্রের দশায় পুষ্কর নবাংশ বর্গোত্তম বৃহস্পতির অন্তর্দশা, তো এটা একটা ভীষণই ক্রুশিয়াল টাইম, ভীষণই ইম্পর্টেন্ট টাইম ওনার জীবনে। তো এই সময় ডেফিনেটলি ওনার জীবনে খুব ইভেন্টফুল একটা সময় হওয়ার কথা। সেটা কিভাবে ওনার জীবনে ইভেন্টফুল হবে সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা উই উইল সি। এবং ওনার জীবনে কিন্তু আমরা অতীতে ইন দ্য পাস্ট এই পুষ্কর নবাংশ এবং তার সঙ্গে বর্গোত্তম পুষ্কর নবাংশের কি ফল হতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি। এন.টি. রামারাওয়েরও কিন্তু জন্মছকে লগ্নপতি পুষ্কর নবাংশ প্রাপ্ত ছিল, উনিও একটা জীবনে বিরাট জায়গা অর্জন করেছেন। তো এই পুষ্কর নবাংশ এবং সঙ্গে বর্গোত্তম নবাংশ বৃহস্পতি কিন্তু বিশেষ বিশেষ বলশালী। কিন্তু আমি তাও বলবো যে মেটেরিয়াল জাগতিক রেজাল্টস তো আমরা পাবই, দের ইজ নো ডাউট, কিন্তু এক্সপ্যানশন অফ কনসিয়াসনেস, স্পিরিচুয়াল যে জার্নিটা আমাদের, সেখানে আমাদের 32-33-এর দিকে নজর রাখতে হবে। এবং এই মেটেরিয়াল অ্যাবান্ডেন্স, মেটেরিয়াল গেইনস আমরা যেটা পাবো, তাতে যেন আমরা ভুলে মোহিত হয়ে মত্ত হয়ে যেন আমাদের হায়ার পারপাসটা, যার কারক গ্রহ বৃহস্পতি, সেই হায়ার পারপাসটি কিন্তু আমাদের ভুললে চলবে না। এক্সট্রিমলি পজিটিভ রেজাল্টস মেটেরিয়াল অ্যাসপেক্টে বৃহস্পতির একটা এক্সপেক্টেড, কারণ পুষ্কর এবং বর্গোত্তম নবাংশ। এবং সেই রকমই ওই যে ব্লসমিং অফ দ্য লোটাস, যে পদ্ম যে প্রস্ফুটিত হবে, সেই জায়গায় কিন্তু স্পিরিচুয়াল এনার্জিটাও আমাদের বিশেষভাবে এখন অর্জন করার সময়। প্রচুর মাত্রায় ডিভাইন ব্লেসিংস, ডিভাইন গ্রেস, এবং সেই ডিভাইন ব্লেসিংস আর ডিভাইন গ্রেসের মাধ্যমে কর্মখণ্ডন, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। মেটেরিয়াল গেইন আর মেটেরিয়াল অ্যাবান্ডেন্সে ভুলে থাকলে কিন্তু একেবারেই আমাদের চলবে না। বাট দ্য গুড নিউজ ইজ যে বৃহস্পতির এই ট্রানজিট কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের যে অংশ, সেখানে একটা সুপারলেটিভ স্ট্রং পজিটিভ একটা এফেক্ট আমরা অতি অবশ্যই পেতে চলেছি। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।